একজন ফর্সা মেয়ে তার কৃষ্ণাঙ্গ প্রেমিককে নিয়ে প্রথমবারের মতো নিজের গ্রামে ফিরছিল, কিন্তু ব্যাপারটা যত সহজ মনে হচ্ছিল আসলে যতটা সহজ ছিল না। লিসা জানতো তার বাবা মা হয়তো নিককে সহজভাবে মেনে নেবে না, কারণ নিকের গায়ের রং ছিল কালো। তাই অনেক বুঝিয়ে সুঝিয়ে লিসা তাকে আশ্বস্ত করেছিল তার বাবা মা কখনোই গায়ের রঙের কারণে নিকের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। লিসার আন্তরিক চোখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত নিকও রাজি হয়ে গেল। পরের দিন দুইজনই রওনা হলো লিসাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু গাড়িতে বসে নিকের মনে কখনো একটি অজানা অস্থিতি কাজ করছিল। লিসা বুঝতে পেরেছিল নিক খুব টেনশনে আছে, তাই পরিস্থিতি হালকা করার জন্য সে মজা করে কথা বলতে শুরু করে। ঠিক তখনই রাস্তার মাঝে হঠাৎ করে এক ছায়ামূর্তি চলে আসে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে লিসা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি ছায়ামূর্তিকে ধাক্কা দিয়ে দিল। লিসা সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়লো। নিকও তার সঙ্গে এগিয়ে দেখলো রাস্তার পাশে পড়ে আছে একটি ছোট প্রাণী। দুইজনে আতঙ্কিত হয়ে পুলিশকে ফোন করলো। পুলিশ ঘটনাস্থলে এসে আশ্চর্যজনক ভাবে প্রথমে নিকের পরিচয়পত্র দেখতে চাইলো। সে ঘটনায় নিক আরো অস্থিতিতে পড়ে গেল। তবে লিসা যেভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করছিল সেটা দেখে নিকের ভেতরে ভয়টা খুব একটা কাজ করছিল না। অবশেষে তারা লিসার বাড়িতে পৌঁছে গেল। আর আশ্চর্যের বিষয় হলো লিসা যা বলেছিল তার বাবা মা সত্যিই নিকের খুব আন্তরিকভাবে গ্রহণ করেছিল। তারা নিকের গায়ের রং নিয়ে কখনোই প্রশ্ন করলো না, বরং এমন ভাবে আচরণ করলো যেন নিক বহুদিন ধরে তাদের পরিবারের একটি অংশ। নিক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো, কিন্তু বাড়িটা ঘুরে দেখার সময় হঠাৎ তার চোখে পড়লো অদ্ভুত দুইজন মানুষ। লিসাদের বাড়িতে কাজ করতো দুইজন কৃষ্ণাঙ্গ মানুষ। মহিলাটির মুখে ছিল অদ্ভুত এক শক্ত হাসি, আর পুরুষটির চোখে মুখে ছিল প্রচন্ড শীতলতা এবং অস্বাভাবিক রাগ। নিক তাদের দেখে কিছুটা অস্থিতি বোধ করলো। লিসার বাবা বিষয়টি ব্যাখ্যা করলো। তিনি বললেন এই দুজন একসময় অসহায় অবস্থায় এখানে এসেছিল, তাই তিনি এদের নিজের পরিবারের সদস্যের মতো দেখেছেন। তার কথায় কোনো বৈষম্য ইঙ্গিত ছিল না। কিছুক্ষণ পর সবাই উঠানে বসে গল্প করতে লাগলো। হঠাৎ লিসার বাবা নিকের হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ধূমপান করে। তখন নিক জানতে পারলো লিসার মা একজন মনোবিজ্ঞানী। শুধু তাই নয়, তিনি এমন এক ধরনের হিপনোসিস বা সম্মোহন পদ্ধতি জানতেন যার মাধ্যমে মানুষের অবচেতন মনে প্রভাব ফেলে বিভিন্ন খারাপ অভ্যাস দূর করা যায়। নিক ব্যাপারটা শুনে অস্থিতি বোধ করলো, তাই সে সাহায্য নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। কিন্তু লিসার বাবা মোটেও রাগ করলেন না, বরং নিকের দৃঢ় মানসিকতার প্রশংসা করলো। এরপর হঠাৎ তিনি জানলেন 2 দিন পর বাড়িতে একটি বড় পার্টি হবে। সেখানে তিনি সবাইকে নিকের সঙ্গে পরিচয় করে দেবেন, কারণ নিক হতে যাচ্ছে তার পরিবারের নতুন সদস্য। এই কথা শুনে নিকের ভেতরে একদিকে আনন্দ, অন্যদিকে অজানা একটি ভয় কাজ করছিল। সেই রাতে তার আর ভালোভাবে ঘুম হলো না। অবশেষে সে ঠিক করলো সবাই ঘুমিয়ে গেলে বাইরে গিয়ে একটি সিগারেট খাবে। কিন্তু সিগারেটে আগুন ধরানোর আগেই দূর মুহূর্তে থেকে দেখতে পেলো একজন ছায়ামূর্তি মানুষ তার দিকে এগিয়ে আসছে। নিক ভালো করে তাকিয়ে দেখলো সেটা লিসাদের বাড়ির সঙ্গে কৃষ্ণাঙ্গ লোকটি। হঠাৎ লোকটি পাগলের মতো নিকের দিকে ছুটে আসতে লাগলো। নিক অনেক ভয় পেল, কিন্তু মুহূর্তের মধ্যে লোকটি পাশের জঙ্গলের দিকে ঢুকে গেল। নিক কিছুক্ষণের জন্য স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর পিছনে তাকাতে আরো ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পেল। জানালার পাশে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘটনাটা এতটা অস্বাভাবিক ছিল যে নিক আর এক মুহূর্তেও সেখানে থাকতে চাইলো না। সে দ্রুত ঘরে ফিরে গেল, কিন্তু ঠিক তখনই বসার ঘরে লিসার মায়ের সঙ্গে তার দেখা হয়ে গেল। মহিলা হাসতে হাসতে বলল তিনি জানেন নিক বাইরে কি করেছিল। পরিস্থিতি সামাল দিতে নিক তার সামনে বসে পড়লো। লিসার মা তখন পাশের কফির কাপটা হাতে নিলেন। ধীরে ধীরে কফিতে চুমুক দিয়ে নাড়তে লাগলেন। তিনি নিকের জীবন সম্পর্কে জানতে চাইলেন। তারপর তিনি খুব নিচু স্তরে এমন ভাবে কথা বলতে লাগলেন যে নিকের মনকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন। নিক অজান্তে নিজের শৈশবের সবচেয়ে কষ্টের স্মৃতিগুলো বলতে শুরু করলো। তার অতীতে ভয়ঙ্কর স্মৃতিগুলো একে একে ফিরে আসতে লাগলো। নিকের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সে বুঝতে পারছিল কিছু একটা ঠিক হচ্ছে না, কিন্তু তার শরীর যেন আর তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। সে চাইলেও নড়তে পারছিল না। তার চারপাশের পৃথিবী ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সে যেন এক গভীর অন্ধকারের কুয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। বাইরের পৃথিবীটা ধীরে ধীরে তার কাছে এক দূরে সরে যাচ্ছে। সে সবকিছু দেখতে পাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। অবশেষে অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে ফেললো। হঠাৎ নিক বিছানায় ঘুম থেকে উঠে বসলো। সে চারিদিকে তাকালো। লিসা তখন বাথরুমে। নিক ভাবলো হয়তো সবকিছু একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু পরের দিন সকালে বাইরে বের হতে না হতেই কালো লোকটির সঙ্গে আবারও তার দেখা হয়ে গেল। লোকটি প্রথমেই গত রাতের ঘটনা সম্পর্কে ক্ষমা চাইলো, তারপর এমন একটি প্রশ্ন করলো যা শুনে নিকের বুক কেঁপে উঠলো। সে জিজ্ঞেস করলো লিসার মায়ের সঙ্গে দেখা করার পর নিকের ধূমপানের অভ্যাস কেমন আছে। নিক তখনই বুঝতে পারলো গত রাতের ঘটনা কোনো স্বপ্ন ছিল না। নিজের
নিজের সন্দেহ নিশ্চিত করতে সে পকেট থেকে একটি সিগারেট বের করলো, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সিগারেটের প্রতি তার আর কোনো একটা আগ্রহ ছিল না। হঠাৎ সত্যি তার ধূমপানের অভ্যাস চলে গিয়েছিল। নিক ভয় পেয়ে গেল, লিসার কাছে ফিরে গেল এবং সবকিছু জানালো। সে বলল এখন এই বাড়ি থেকে চলে যেতে হবে, কিন্তু লিসা জানালো তার বাবা ইতোমধ্যেই আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে ডেকে ফেলেছে আর সেদিন বিকেলে তাদের এনগেজমেন্ট হবে। কিছুক্ষণ পর বাড়ির সামনে একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামতে শুরু করলো। বাড়িটি মুহূর্তের মধ্যে আত্মীয়তে ভরে গেল। তাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক এবং অত্যন্ত ধনী পরিবারের মানুষ। সবাই নিকের সঙ্গে খুব বেশি আন্তরিক আচরণ করছিল, কিন্তু সেই অতিরিক্ততার মাধ্যমে ছিল অদ্ভুত কিছু। কেউ তার গায়ের চামড়া ছুঁয়ে দেখছে, কেউ তার শরীর পরীক্ষা করার মতো করে স্পর্শ করছে। নিক অস্বাভাবিক বোধ করতে শুরু করলো। পরিস্থিতি এড়ানোর জন্য সে বাইরে ছবি তোলার অজুহাত দিল। ঠিক তখনই পার্টির মধ্যে একজন কৃষ্ণাঙ্গ অতিথি এসে হাজির হলো, কারণ এতক্ষণে সে অন্তত এমন একজন মানুষের দেখা পেল যে তার মতো কৃষ্ণাঙ্গ। নিক দ্রুত লোকটির কাছে এগিয়ে গেল এবং তাকে অভিবাদন জানালো, কিন্তু সামনে দাঁড়ানো মানুষটির মুখের দিকে তাকালে নিকের মনে হলো লোকটির মধ্যে এমন একটা কিছু আছে যা একেবারেই স্বাভাবিক নয়। লোকটিকে সামনে দেখে নিক বুঝতে পারলো এই বাড়ির রহস্য আসলে তার ধারণার চেয়ে অনেক গভীর, কারণ লোকটি শুধু অস্বাভাবিকভাবে ধীর গতিতে কথা বলছিল না, তার কথা বলার ধরন ছিল অদ্ভুত। ঠিক যেমন বাড়ির অন্য সদস্যরা কথা বলতো সেই রকম ভাবেই সেই লোকটাও কথা বলতো। নিক কিছু জিজ্ঞেস করার আগেই এক বয়স্ক সাদা মহিলা এসে লোকটির পাশে দাঁড়ালেন। দুইজন যেভাবে একে অপরের হাত ধরেছিল তা দেখে মনে হচ্ছিল তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। নিকও অস্বাভাবিকভাবে এই কৃষ্ণাঙ্গ লোকটির মধ্যে মুষ্টি বাড়িয়ে অভিবাদন জানাতে চাইলো, কিন্তু লোকটি তার হাত না মিলিয়ে অভদ্রভাবে হাত বাড়িয়ে দিল। ব্যাপারটা নিকের কাছে আরো অদ্ভুত লাগলো। তার পাশে তাকিয়ে সে দেখলো সেই কৃষ্ণাঙ্গ লোকটি একদল সাদা ধনী মানুষের সঙ্গে এমন ভাবে মিশে আসে সে যেন তাদের একজন। কিন্তু নিকের মনে হচ্ছিল এই লোকটির পরিচয় পেছনে একটি বড় রহস্য লুকিয়ে আছে। তাই সে দ্রুত ঘরে ফিরে নিজের বন্ধু ফেটিককে ফোন করলো। সবকিছু শোনার পর ফেটিক সন্দেহ হলো। সে নিককে বলল লোকটির একটি ছবি তুলে তাকে পাঠানো হোক, তারপর পুলিশ ডেটাবেসে খুঁজে লোকটির পরিচয় বের করার চেষ্টা করবে। নিক ফোন হাতে আবারও নিচে নেমে গেল। সে সুযোগ বুঝে লোকটির ছবি তোলার জন্য ফোনটি বার করলো, কিন্তু ছবি তোলার সঙ্গে সঙ্গে হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠলো। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা সবাই নিকের দিকে তাকিয়ে ফেললো, আর সেই কৃষ্ণাঙ্গ লোকটির মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল। পরের মুহূর্তেই তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। নিক কিছু বুঝে ওঠার আগেই লোকটি হঠাৎ প্রচন্ড উত্তেজিত হয়ে উঠলো। সে ছুটে এসে নিকের জামা শক্ত করে ধরে চিৎকার করতে লাগলো। লোকটির এই আচরণে পার্টিতে সবাই অস্থিতিতে পড়ে গেল। পরিস্থিতি সামাল দিতে লিসার বাবা সবাইকে বোঝালেন লোকটির মৃগী রোগ রয়েছে, মাঝে মধ্যে এমন খিঁচুনি তার ওঠে। কিন্তু নিক একদমই এই কথাতে বিশ্বাস করছিল না। লিসাকে চুপি চুপি বাইরে নিয়ে গেল। নিক বলল সে এর আগেও মিল্কি ব্যারাম আক্রান্ত লোককে দেখেছে, কিন্তু এই লোকটির আচরণ সাধারণত কোনো খিচুনির মতো বা মিল্কি ব্যারামের মতো ছিল না। তারপর নিক স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি এই বাড়িতে আর থাকবো না, আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু লিসা তখন তাকে বোঝানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই পার্টির ভেতরে হঠাৎ সবাই এক জায়গায় জড়ো হয়ে গেল। দুইজনের কৌতূহল হয়ে সেদিকে তাকালো। কিছুক্ষণ পর নিকের চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে উঠলো যা দেখে তার বুক কেঁপে উঠলো। একটি নিলাম শুরু হয়েছিল, আর সেই নিলামের সবচেয়ে বড় আকর্ষণ ছিল নিক নিজেই। তার ছবি সবার সামনে দেখানো হচ্ছিল। তখন নিক বুঝতে পারলো এতক্ষণ যারা তাকে ঘুরে ফিরে দেখছিল তারা কেউ তাকে অতিথি হিসেবে দেখছিল না, তারা দেখছিল তাকে একটা পূর্ণ হিসেবে। একজনের পর একজন তার জন্য দর হাঁকাতে শুরু করলো। শেষ পর্যন্ত বিপুল অর্থের বিনিময়ে নিককে কিনে নিলেন সেই বৃদ্ধ ব্যক্তি। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল নিক তখনও জানতো না তাকে কিনে নেওয়া হয়েছে। সেই রাতে লিসা তাকে আশ্বস্ত করে পরের দিন সকালে তারা দুইজন এখান থেকে চলে যাবে। কিন্তু নিকের মন কিছুতেই শান্ত হচ্ছিল না। হঠাৎ তার দিনের বেলার তোলা সেই কৃষ্ণাঙ্গ লোকটির ছবির কথা মনে পড়লো। সে সঙ্গে সঙ্গে ছবিটি ফ্যাটির কাছে পাঠিয়ে দিল। ফ্যাটি পুলিশের সিস্টেমে ছবিটি দিয়ে খোঁজা শুরু করলো। কিছুক্ষণ পর যে তথ্য বেরিয়ে এলো তা শুনে নিকের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছবির লোকটি কয়েক মাস ধরে নিখোঁজ ছিল। আর আশ্চর্যের বিষয় হলো মাত্র কয়েকদিন আগে পুলিশ তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। নিক এবার আর এক মুহূর্তের জন্য দেরি করতে চাইলো না। সে সিদ্ধান্ত নিল আজ রাতে সে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। লাগেজ গুছানোর সময় হঠাৎ অন্ধকারে আলমারির ভেতর চোখ পড়লো আর দেখতে পেলো একটি লাল বক্স। নিক বক্সটি খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো এক গুচ্ছ ছবি, আর ছবিগুলো দেখে তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। ছবিগুলোতে লিসাকে দেখাচ্ছে বিভিন্ন কৃষ্ণাঙ্গ পুরুষের সঙ্গে অতীতে ঘনিষ্ঠ অবস্থায়। নিক একটার পর একটা ছবি দেখতে লাগলো, কিন্তু শেষ কয়েকটি ছবি দেখার পর তার সন্দেহ পুরোপুরি সত্যি হয়ে গেল, কারণ ছবিতে থাকা দুই কৃষ্ণাঙ্গ পুরুষই ছিল লিসাদের বাড়ির সেই রহস্যময় কর্মচারী। নিক তখন বুঝতে পারলো লিসা তাকে এখানে নিয়ে আসার পেছনে নিশ্চয়ই কোনো ভয়ানক উদ্দেশ্য আছে। সে দ্রুত দরজা বন্ধ করে লাগেজ নিয়ে পালানোর জন্য বের হয়ে আসলো, কিন্তু দরজা খুলেই দেখলো লিসা ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে তখন আর আগের মতো ভালোবাসার ছাপ নেই। নিক পরিস্থিতি বুঝতে পেরে মিথ্যা বলল তাকে জরুরি কারণে রাতে বাড়ি ফিরতে হচ্ছে। তারপর লাগেজ নিয়ে দ্রুত সে নিচে নেমে গেল, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে দরজার সামনে অস্ত্র নিয়ে একজন অচেনা লোককে দেখতে পারলো। নিকের বুক কেঁপে উঠলো। এবার সে নিচে
নিশ্চিত পুরো ব্যাপারটাই একটি ফাঁদ। সে লিসার দিকে তাকিয়ে চিৎকার করে গাড়ির চাবি চাইলো, কিন্তু লিসা ঠান্ডা গলায় জানিয়ে দিল সে কোনোভাবেই চাবি দিতে পারবে না। এই মুহূর্তে নিকের শেষ আশাটুকুও ভেঙে গেল। যাকে সে নিজের সবচেয়ে কাছের মানুষ ভেবেছিল সে লিসাও ষড়যন্ত্রের অংশ। তবুও নিক হাল ছাড়লো না। হঠাৎ সে সামনে থাকা লোকটির দিকে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু ঠিক তখনই লিসার মা খুব শান্তভাবে পাশের কফির কাপটি ঠোকা দিলেন, আর সঙ্গে সঙ্গে নিকের শরীর শক্ত হয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়লো। আবার সেই অন্ধকার তাকে গ্রাস করে নিল। নিক সবকিছু বুঝতে পারছিল। সে প্রতিরোধ করতে চাইছিল, কিন্তু তার শরীর যেন আর তার নিজের ছিল না। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, নিক নিজেকে একটু অচেনা ঘরে ফিরে পেল। তার হাত পা ছিল শক্ত করে বাঁধা, সে একটুও নড়তে পারছিল না। ঠিক তখন ঘরের সামনে থাকা টেলিভিশনটি হঠাৎ করে চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল লিসার দাদাকে। তিনি এমন এক ভয়ঙ্কর প্রযুক্তি কথা বলতে শুরু করলেন যা শুনে নিকের গা শিউরে উঠল। এই প্রযুক্তির মাধ্যমে একজন মানুষের চেতনা ও স্মৃতি অন্য একটি মানুষের শরীরে হস্তান্তর করা সম্ভব, কিন্তু সমস্যা হলো নতুন শরীরের আগের ব্যক্তি পুরোপুরি মুছে ফেলা যায় না। আর সেই কারণে লিসার মায়ের বিশেষ সম্মোহন পদ্ধতি প্রয়োজন হয়। এখন নিকের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার চেতনা বারবার যে অন্ধকারে ডুবে যাচ্ছিল সেটাই ছিল তার নিজের শরীর থেকে অবিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রক্রিয়া। লিসা তাকে এখানে নিয়ে এসেছিল ভালোবাসার কারণে নয়, তারা চেয়েছিল নিকের শরীর। এবার দিনের বেলায় পার্টির রহস্য নিকের কাছে পরিষ্কার হয়ে গেল। এই ধনী লোকগুলো আসলে তাকে অতিথি হিসেবে দেখছিল না, তারা তাকে দেখছিল এমন একটি শরীর হিসাবে যেটা তারা নিজেদের জন্য কিনতে পারে। ঠিক তখনই টেলিভিশনের পর্দায় সেই অন্ধ ধনী বৃদ্ধের আবার দেখা দিল। সে নিককে জানালো খুব শীঘ্রই তার চেতনা নিকের শরীরে হস্তান্তর করা হবে, আর নিকের তরুণ শরীরটি সে নিজের নতুন জীবন হিসেবে ব্যবহার করতে পারবে। এই কথা শুনে নিক মরিয়া হয়ে উঠলো। সে কোনোভাবে মেনে নিতে পারছিল না বাকি জীবন তাকে নিজের শরীরের ভেতর থেকেও বন্দী হয়ে থাকতে হবে। সর্বশক্তি দিয়ে বাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঠিক তখনই টেলিভিশন পর্দায় আবারও কফির কাপটি দেখা গেল। কাপের ভেতর চামচটি শুধু ঘুরতেছিল, আর কয়েক মুহূর্তের মধ্যে নিক আবারও অজ্ঞান হয়ে গেল। 2 দিন 2 রাত কেটে গেল। শেষ পর্যন্ত নিক এতটাই ক্লান্ত হয়ে পড়লো যে প্রতিরোধ করার শক্তিটুকু হারিয়ে ফেললো। অবশেষে সেই ভয়ানক দিনটি এসে গেল। লিসার বাবা নিককে অপারেশন থিয়েটারে ঢোকালেন। তার উদ্দেশ্য ছিল নিকের শরীরে সেই অন্ধ ধনী ব্যক্তির চেতনা হস্তান্তর করা। টেলিভিশনের পর্দায় আবারও কফির কাপ দেখা গেল। কাপটিতে ঠোকা পড়তেই নিকের চোখ বন্ধ হয়ে গেল। আবার সে অচেতন হয়ে পড়লো। এরপর বৃদ্ধের একজন সহকারী হুইল চেয়ার ঠেলে ঘরে ঢুকলো। সে খুব স্বাভাবিকভাবে নিকের হাত পায়ের বাঁধন খুলে দিল। এরপর হুইল চেয়ারে থাকা লোকটির সঙ্গে নিকের শরীর প্রক্রিয়া শুরু করতে ঘুরে দাঁড়ালো, কিন্তু তারা কেউ জানতো না নিক এবার পুরোপুরি অচেতন ছিল না। বাঁধন খুলে যেতেই নিক হঠাৎ পেছন থেকে ঘুরে দাঁড়ালো। তারপর পাশে থাকা বেসবল ব্যাটটি হাতে তুলে নিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করলো। লোকটি মাটিতে লুটিয়ে পড়লো। সেই মুহূর্তে প্রথমবারের মতো শিকার নিক নয়, শিকারী হয়ে উঠলেন নিক নিজেই। কিন্তু এখানেই শেষ নয়, কারণ নিক এখনো জানে না এই বাড়িতে আর কতজন তার শত্রু লুকিয়ে আছে। ঠিক তখনই নিজের কান থেকে 2টো ছোট ছোট বল বের করে ফেললো। আসলে গত 2 দিন ধরে বন্দি থাকার সময় নিক সোফার ভেতর থেকে কিছু তুলা বের করে রেখেছিল। সেই তুলাই সে কানে গুঁজে নিয়েছিল, যাতে কফির কাপের শব্দ তার কানে না পৌঁছায় আর সে অচেতন না হয়। অর্থাৎ এতক্ষণ ধরে নিক পুরোপুরি অচেতন ছিল না, সে শুধু অভিনয় করছিল। প্রথমে সে লিসার বাবার উপর হামলা করলো, এরপর নিচের লবিতে গিয়ে লিসার মাকেও আক্রমণ করলো, যারা তাকে এতক্ষণ অচেতন করে রেখেছিল। এবার তাদের একজন একজন করে নিক হিসাব নিতে শুরু করলো। সবকিছু শেষ করে নিক আর সময় নষ্ট করলো না। সে দ্রুত গাড়িতে উঠে বাড়িতে পালিয়ে গেল। তার মাথায় তখন একটাই চিন্তা, যত দ্রুত সম্ভব পুলিশকে খবর দিতে হবে। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই হঠাৎ রাস্তার মাঝে একটি মানুষ এসে পড়লো। প্রচন্ড শব্দে গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগলো। নিক ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ব্রেক করলো। গাড়ি থেকে নেমে সে দেখলো লিসাদের সেই কৃষ্ণাঙ্গ গৃহিণী রাস্তায় পড়ে আছে। নিক নিজের বিপদের কথা ভুলে তাকে বাঁচানোর জন্য ছুটে গেল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। লিসা হাতে শটগান নিয়ে সে নিককে তাড়া করে বেড়াচ্ছিল। লিসা নিককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলো। নিক প্রাণপণে সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে কয়েক পা যেতে সে কৃষ্ণাঙ্গ গৃহিণী হঠাৎ উঠে তাকে ধরে মাটিতে ফেলে দিল। পরের মুহূর্তেই লোকটি নিকের গলা শক্ত করে চেপে ধরলো। নিকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। যতই ছটফট করুক লোকটির হাত থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। হচ্ছিল এবার সত্যি তার শেষ সময় এসে গেছে। তখনই নিকের মাথায় আগের মতো একটি ঘটনা মনে পড়লো। দ্রুত পকেট থেকে নিজের মোবাইল বের করলো। এরপর ক্যামেরার ফ্ল্যাশ অন করে সেই গৃহকর্মীর ছবি তুললো। আশ্চর্যজনক ভাবে হাত জ্বলার সঙ্গে সঙ্গে লোকটির আচরণ বদলে গেল। হঠাৎ নিককে ছেড়ে দিল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। এরপর ঘুরে লিসার হাত থেকে শটগান নিয়ে নিল। হতবাক হয়ে তাকিয়ে রইলো, কারণ সে তখনও বুঝতে পারছিল না হঠাৎ লোকটির কি হলো। এরপর গৃহকর্মী বন্দুকের নল নিজের দিকে ঘুরে দিল। কিছু বুঝে ওঠার আগে সে নিজেই ট্রিগার টেনে দিল। মুহূর্তের মধ্যেই সে নিস্তব্ধ হয়ে মৃত্যুবরণ করলো। নিক বুঝতে পারলো ফ্লাশ অন করলে শরীরের ভেতর থাকা আসল চেতনা জাগিয়ে তোলা যায়।
এতদিন ধরে তার শরীর অন্য একজনের চেতনায় নিয়ন্ত্রণে ছিল, কিন্তু নিজের চেতনা ফিরে পাওয়ার পর সেই গৃহকর্মী আর নির্যাতনদায়ক জীবন সহ্য করতে পারছিল না। তাই সে নিজের জীবন নিজেই ইতি টেনে দেয়। একদিকে গুলিবিদ্ধ লিসা মাটিতে পড়ে থাকা শটগান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিক এবার তাকে আর কোনো সুযোগ দিতে চাইছিল না। লিসা বুঝতে পেরেছিল সবকিছু তার হাতের বাইরে চলে গেছে, তাই সে কান্নাকাটি শুরু করে এবং নিকের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে। এমন ভাবে নিজেকে নির্দোষ দেখাতে লাগলো সে পুরো ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়। কিন্তু নিক এবার আর তার অভিনয় ভুলল না, কারণ সে ইতিমধ্যেই জেনে গেছে লিসা শুরু থেকেই পুরো ষড়যন্ত্রের অংশ ছিল। যে মেয়েটিকে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ ভেবেছিল, এই মেয়েটি তাকে এক নরকে নিয়ে এসেছিল। তাই এবার লিসার কোনো কথাতেই নিকের মনে দয়া তৈরি করতে পারছিল না। তখন দূরে থেকে হঠাৎ একটি পুলিশের গাড়ি ছুটে আসতে লাগলো। সে হাত নেড়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। অন্যদিকে নিকও ভয় পেয়ে হাত তুলে দাঁড়িয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে গাড়ির দরজা খুলে যে মানুষটি নামলো তাকে দেখে নিক নিজেই অবাক হয়ে গেল। সেই মানুষটা ছিল নিকের বন্ধু। আর পুরো ঘটনাটাই পরিষ্কার হয়ে গেল। নিকের সঙ্গে অনেকক্ষণ ধরে যোগাযোগ করার চেষ্টা করলেও ফ্যাটি কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। সেই সন্দেহ করে পুলিশের সাহায্য নিয়েছিল। পুলিশের সিস্টেমের মাধ্যমে শেষ পর্যন্ত তারা লিসাদের বাড়ির অবস্থান খুঁজে বের করতে সক্ষম হয়, আর ঠিক সময়ে তারা সেখানে পৌঁছে যায়। লিসা তখন ফ্যাটিকে পুলিশের সঙ্গে দেখতে পেল। তখন তার মুখে সব আত্মবিশ্বাস হারিয়ে গেল। সে বুঝে গেল এবার আর কোনোভাবে সে ঘটনা লুকানো সম্ভব নয়। তার সব পরিকল্পনা শেষ। ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো। অন্যদিকে নিক অবশেষে ভয়ঙ্কর বাড়ি থেকে বের হয়ে এসে সক্ষম হলো। যে বাড়িতে সে ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে এসেছিল, সেখান থেকে সে শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে ফিরলো। কিন্তু শেষ পর্যন্ত নিক শুধু নিজের জীবনই বাঁচিয়ে ফিরলো না, সে এক ভয়ঙ্কর পরিবারের পুরো ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়ে ফিরলো। আর যারা মানুষের শরীর, চেতনা আর জীবনকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিল, শেষ পর্যন্ত তাদের প্রত্যেককে নিজের কর্মের ফল ভোগ করতে হলো। এভাবে শেষ হয়ে গেল নিকের সেই ভয়ঙ্কর রাতের গল্প।